প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন এনার নাম আতিয়া রহমান। এনার বাসা আছে ধানদিয়া। ইনি মূলত নয়ন কাজল বেগুন চাষি। তো ইনি আসছে সাতক্ষীরার ধলবাড়ি গ্রামের অন্য অন্য জাতের বেগুন দেখতে। তো চাচা কেমন আছেন চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো বেগুন দেখতে আসলাম। এটা কি জাতের বেগুন এটা? এটা ইউনের বেগুন বলছে। তো আপনি তো নয়ন কাজল বেগুন চাষ করেন, এই বেগুনটা দেখে আপনার কি মনে হচ্ছে? এই বেগুনের সাইজ দেখি খুব ভালো লাগছে। আপনার চাষটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, চাষটা পছন্দ হয়েছে। তো এই চাষটা আছে এদিকে একটু না বিক্রি করেছে, তো কীটনাশক কম দিতে হচ্ছে। জি। না ভিত্তি কীটনাশক কম লাগে। হ্যাঁ, শীতের সময় এখন। জি। নয়ন কাজলের সাথে এই বেগুনের পার্থক্য কোথায়? এখন এই জিনিসটা তো ধরেন এখন আসি দেখতেছি তো ভালো, মানে মোটা তাজা। আপনি তো এর আগে ভিডিওতে দেখছিলেন যে আপনার চক্র বেগুন বা ইয়ন বেগুন কেমন। তো আজকে সরাসরি সরজমিনে হ্যাঁ, check করলেন। সরজমিনে আসি দেখলাম এটা। আর সরজমিনে আর কি কি জানলেন এখান থেকে? এখান থেকে জানলাম যে এই যে মানে আমরা যে পদ্ধতিতে লাগাই সেই পদ্ধতিতে এখানে না, অন্য ভিন্ন রকম। অন্য ভিন্ন রকম। আর আপনার হাতে দেখছি দুটো বেগুনের চারা, এটা কি জাতের চারা এটা? হ্যাঁ, আমি এটা আছে চক্র চারা নিছি। লাগাই দেখবেন যে কেমন। হ্যাঁ, আমি লাগাই দেখবো কিরকমের ফলাফল আসে। এই মাঠে আপনি আর কি কি বেগুনের গাছ দেখেছেন? আর ইয়ন দেখেছি, চক্র দেখেছি, জি। আর আরেকটা কি। চলেন আমরা চক্র জমিতে যাই, একটু ঘুরে আসি। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বেগুন? এটা চক্র। চক্র কত? 422। 422। তা এর ধরন কিরকম? ধরন তো ভালো, কাটাই 2 মণ 3 মণ পর্যন্ত হয়। তাই এ কখন লাগানো, কখন লাগানো হইলো আশ্বিন মাসে। আশ্বিন মাসে। এর আশ্বিন মাসে লাগাইছেন। এর জীবনকাল কতদিন? 1 বছর কানি হবেন। 1 বছর হবে। রাখলি হবে আর না রাখলি হবে না। আচ্ছা, তো এতে কীটনাশক কি কি দেন? কীটনাশকের কথা খাওয়া যাবে না। অবশ্যই বলা যাবে, কেন যাবে না? কীটনাশকের কথা কি বলবো, আমি যখন যা পাই তাই দেই। ও আছে, নীল আছে, জেনটেক আছে, দানাভিলাস আছে, মেরার আছে, বিভিন্ন রকম। আচ্ছা, সিনজারটার কোনো ওষুধ দেন না? চেঞ্জেন্টার ভিটি তুলিনি, দেখেছেন ভাই? ঝিলমিল ঝিলমিল করতে এই বেগুন আমি কোনো ভাই লাগাইনি। এটা হলো ইয়ন। হ্যাঁ, হাইব্রিড। আমার ছেলে লাগাই এক কাটাই, আমি করতে মাথায় একটু লাগাবো, আমি লাগাইতে বলে হবে না। তো দেখেন অবস্থা, দেখেন এর চাইতে ভালো বেগুন ধরে এতে তো কটা 3, 6, 9টা 10টা, আর এতে হবে না এক ঝুড়ি করি 3 মণ পর্যন্ত কাটাই তুলিস আমি। তো দারুণ বেগুন এই। ভাই আপনাদের মাঠে কি কি ধরনের বেগুন চাষ হয়? হয় চক্র বেগুন বেশি হয়, কিন্তু এবছরে ইয়নটা চালু হই আবার। চক্র বেগুন সবচেয়ে বেশি হয়। ইয়নকে নতুন, এবার নতুন 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 না, আগের বছরও লোক লাগাইছে, কিন্তু আমি এবার এই এক কাটা আমার ছেলে লাগাইছে, তাই দেখতে তো ভালো ধরন। ভাই চক্র এবং ইয়ন এর দুটো জাতের ভিতরে কোন জাতটা আপনি প্রথম রাখবেন, ভালো রাখবেন? আমি এই চক্র। চক্র কোনটার মেয়াদ বেশি বেশি দিন হয়? ওয়াও যা যতদিন হবে, আও 7 দিন হবে। কোন রিয়ার চাইতে হাডি গাছ হইলে ইয়ন। ইয়ন কেমন? আমি লাগাইনি তো কোনো সময়, কিন্তু আমার এক চাষা লাগাইলো ওই জায়গায়। তা মনে করেন যে ফাল্গুন চৈত মাসে বেগুন তুলিছে, তা কোনো একটা বেগুনি পোকা পাইনি। মানে হাডি কেমন, মানে কি ধরনের কেমন হাডি, মানে রোগ প্রতিরোধ ওটা ক্ষমতা? বলে এন্ডিল দেবেন একদিনও লাগে না। তো একটা বেগুনি পোকা নেই, আর এই বেগুনি 2 দিন অন্তর এন্ডিল দিতে দিতে। তাহলে এই হাইব্রিড ইয়নের বৈশিষ্ট্য আছে ইএনডি দেওয়া লাগে না, না ঢ্যাম ঘাড়ে না তুললেও সমস্যা নেই এরকম। তা আমি তো প্রমাণ পাই গেছি। কিন্তু আর কি কি সমস্যাগুলো থাকে ওখানে? ওই গাছ যে ওই হাসা হয়ে যেতে হয়, মানে হলুদ মোজা একটা লাগে ওটা। হ্যাঁ, ওই সব হলুদ হয়ে গিয়ে হয়। কিন্তু চক্করে হলুদ মোজা লাগে? হ্যাঁ লাগে। কিন্তু চক্কর আর সমস্যা কি? চক্র ওই আমার তো ওই কড়া 4-5টা লেগেছে। তাহলে আমি যদি বলি চক্র এবং যে হাইব্রিড ইয়ান বেগুনি দুটোর মধ্যে পার্থক্য তাহলে কিসে কিসে থাকে? কৃষির তো আমি প্রথম লাগাইছি ইয়ন। আমি ইয়ন নিয়ে তেমন একটা আমার আইডিয়া নেই। দিয়ে বছরে এক কাটা লাগাই, এখন দেখতেছি বেগুন ভালো, পোকা এন্ডিল দিতে না, কিন্তু ওই
ওই যে ওই হলুদ হয়ে দিতে হলুদ মোজাইক লাগে, আর চক্করে আপনার হলুদ মোজাইক লাগে না কোনো সময়, কিন্তু লাগে, এবার লেগি কম একটা করে লাগে। লেগি। আর ওই চক্করের স্প্রে দেওয়া লাগে একটু, হ্যাঁ বেশি স্প্রে দেওয়া লাগে মানে ধরন বেশি কোনটাতে, মানে চক্করে বেশি ধরন, মানে গিরিতে গিরে ধরন। গিরিতে গিরিতে ধরুন। আমরা এই মাঠে শুনছিলাম যে চক্কর কি কি ধরনের জাত রয়েছে এখানে, আর চক্করে তো আমি 422 এইডি লাগাই, তাছাড়া আজ যে কি জাত 522 একটা কি, ওটা কি তাই জানিনি। জি, আমরা আগের দিন সাক্ষাৎকার নিয়েছিলাম, ওটাও তো চক্র 422। সব 422 আমার। আপনার এই যে গাছটা, এটা মেয়াদ মানে কতদিন বয়স এটার? ভাই একটু দেখেন একটু। এই গাছটার কতদিন বয়স এটা? 1 মাস 20 দিন দিনই। এখনো তো ধরন আসেনি, না ধরুন আসলে আসা শুরু হই। আপনি মানে সাদা মাছির জন্য তো বলছিলেন যে আগের দিন, কি দিন সাদা মাছিগুলো সবচেয়ে ভালো রেজাল্ট পান করলে? ওই বাতির দেয়, ও তো বলছিলেন অসাধারণ ফলাফল পান। বাতির। আর জাপ পোকার জন্য কি দেন? ওই জাপ পোকা বাতি সব উতি মরি যায়। আর যেটা জাপ পোকা ওই পটলে দেয় না চামটার জন্য, ওই চামটার ওষুধ দেয়। ডগা সিদ্ধকারী পোকার জন্য ওই পাতা বল দিলাম না, জেনটেক, নীল, ডানাফিলাস, এগুলো খুব কাজ করে। ওই দেয় আমি। এ যদি শীতটি যদি এরম না হইতো, হালকা গরম শীতটি এরম যদি না হইতো, খালি শীতটি দেখতে তো ওষুধ তেমন দেওয়া লাগে না। জি জি, আমি দেখছিলাম যে একটু জমিতে দেখছিলাম যে জমিতে খুঁটো পড়ছিলেন কারণ কি এগুলো? ওই বেগুন ধরে রাখতে পারে না ওতে, এত বেগুন হবে? এত বেগুন হবেন। টোটালি কতটা জমিতে আপনার বেগুন চাষ আছে? 3 বিঘে। মানে 3 বিঘা, 3 জায়গা, এক জায়গা আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। হ্যাঁ এটা উঁচু দেখাই দিন, ওই হ্যাঁ হ্যাঁ গেলেন না আগের দিন, হ্যাঁ হ্যাঁ। ওই একটা একটা আর রাস্তার ওই বাড়ি আছে একটা, আর ওই পাশে দিয়েছে। বেগুন চাষটাকে আমার কাছে খুব লাভজনক মনে হয়। মনে হয় আগাম লাগানি থাকলে এবার হয়তো আগাম মানে টাকা এবার 70 টাকা করে কেজি। এই পয়লা যেদিন তুলিলাম সেই 70 টাকা করে দিলি, আর আর এখন এখন 60 55। একটু দাম কমে এসেছে, তাও তো এবছর তো এবছর দাম পাওয়া যাবে। দাম পাওয়া যাবে। মানে বেগুনের দাম এবছর বেশি হওয়ার কারণটা কি, আপনি কি মনে করছেন? কারণ তা আমি কিছু বুঝতে পারতিনি, মাঠে আনাবাদ যতটা বেগুন লাগাই আবার ততটা, কিন্তু ওই যে হলুদ হয়ে গে গাছ, জি, এর জন্য ফলন মেরে হয়ে গে। এই জন্য বিঘে বইতে 2000 গাছ থাকে, মনে করেন যে 12 সারি 800 নেই। আপনি তো আগেবারে বলছিলেন যে হলুদ মোজা একটা কারণ আছে, জাপ পোকা এবং সাদা মাছ। আমরা এটা কৃষি বিজ্ঞানীরা একই কথা বলে যে হলুদ মোজাইকের কারণ। আর আমার এই কোম্পানির লোক আসে, আমি কারো সাজেশনও নেইনি, ওরা পড়ি সাজেশন দেবে, আর আমার এই অভিজ্ঞতায় অভিজ্ঞতার সাজেশন। জি, তা আপনি কত বছর ধরে বেগুন চাষে আছেন এইভাবে? 15-16 বছরই একটা না কাজ করছে, একটা না। আপনার দারুণ অভিজ্ঞতা সেক্ষেত্রে। প্রত্যেক বছর কি বেগুন হ্যাঁ, চাষ লাগাই। থাকে? প্রত্যেক বছর বেগুন লাগাই। ভাই হ্যাঁ, এই বেগুনগুলো কেমন লাগতেছে? এটা কি জাতের বেগুন এটা? এটা 422-এর কথা বলতেছে। এই জাতকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। এর রোগ প্রতিরোধ বা আদার্স যে আপনি বিবরণ শুনলেন কৃষকের কাছ থেকে, আপনার কি মনে হলো? এখন এখানে এসে যা শোনা যাচ্ছে তাতে করে আমরা যা করি তার থেকে কি মনে করেন যে অর্ধেকেরও বেশি, 3 ভাগের 1 ভাগের কথা বলতেছে। আমরা যেভাবে ছত্রাকনাশক দিই, কীটনাশক দিই, মানে তার যা পরিচর্যা, এখানে এসে তো তা কিছু না, সে তুলনায় না। তার মানে নয়ন কাজল চাইতে এই চক্র বেগুনের একটু পরিচর্যা কম দেওয়া লাগে। হ্যাঁ কম দেওয়া লাগে মনে হচ্ছে।